আসসালামু আলাইকুম। আজকে কি নিলাম ছিল আপনাদের মনে হয়? আজকে না, আজকে তো নিলাম ছিল ভাই। নাইম শেখের চাইতে কি লিটন দাস খারাপ প্লেয়ার? মানে আমার গ্রামে একটা মাছের বাজার আছে, সুন্দর একটা বাজার, যেখানে লওলা, পুঁটি, কার্পু, বিভিন্ন রকমের মাছ ওঠে। সেখানে মাছের বাজারে ধরেন বড় লওলাটা কেনার মতো কেউ কোনো সামর্থ্য থাকে না। আস্তে আস্তে 50, 100, 200, 500 মাঝখান থেকে কিন্তু সেলের যে কাজটা প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু লারা দিচ্ছে এবং অন্যান্য দলগুলো বেশি বিটে কিনছে। আজকে এটা নিলাম ছিল, এটা 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 কি নিলাম বলে? এটা কি অকশন বলে? প্লেয়ারদের প্রত্যেকটা টিমে 4 জন করে বিদেশি কেনে নাই, এতগুলো বিদেশি, এত ভালো ভালো বিদেশি আনসোল্ড হয়েছে। হ্যারি টেক্টরের মতো বিদেশি আনসোল্ড হয়েছে। মোহাম্মদ হারিস যদি বলেন, অনেক কয়টা নাম আমি বলবো, এক মুখ থেকে নাম বলে শেষ করা যাবে না যে এতগুলো বিদেশি আনসোল্ড হয়েছে। কারণ বিষয় হচ্ছে যে দেশিদের ক্ষেত্রে যদি আপনি প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে লিটনের চাইতে কি, তাহলে নাইম শেখ ভালো প্লেয়ার? তাহলে জাতীয় টিমে নেন না কিসের জন্য? জাতীয় টিমে আমার মনে হয় 10 লাখ টাকার খেলোয়াড়ও নাইম শেখ না। ওই যে 1 কোটি 10 লাখ দিয়ে নিয়েছে, তো 10 লাখ টাকার খেলোয়াড়ও না বাইরে, ওকে 1 কোটি দিয়ে। আমার মনে হয় এর ভেতরে একটা, যেটা আমার মেন্টালিটি যেটা কাজ করছে, ও অরিজিনাল 10 লাখ টাকায় পাবে। 1 কোটি টাকা ওকে বলছে যে ভাই আমাকে 1 কোটি টাকা দাম ধরো, 1 কোটি টাকা আমি নেবো না, তুমি আমাকে 10 লাখ টাকায় দেবো। এছাড়া নাইম শেখের মতো প্লেয়ার বিপিএল এর সেরা খেলোয়াড় আপনি কিভাবে মানবেন? লিটন দাস তার চেয়ে কি খারাপ? অন্য অন্য প্লেয়ার যারা তার চেয়ে কি খারাপ? নাইম শেখের এত টাকা দাম। সো ভাই, এখানে অনেক সিন্ডিকেট হয়েছে, অনেক কিছু হয়েছে, যেটা বলার অপেক্ষা রাখে না। টোটাল টিম যদি সিলেকশন, টোটালের টিম যদি আমি বলি, তো আমার কাছে মোটামুটি মনে হয়েছে চট্টগ্রাম মাইনাস, ওটা কোনো বিপিএল খেলার যোগ্যতাই নাই, বিপিএল চলেই না। মানে এমন এমন প্লেয়ার কিনছে, মনে হচ্ছে ফিক্সিং করার জন্য প্লেয়ার কিনছে, এমন এমন। মানে এত ভালো ভালো প্লেয়ার থাকতে তার অ্যাঞ্জেলো পেরেরার দিকে মানে চোখ গেল, তাকেই কিনতে হবে, ডিকলাকেই কিনতে হবে তাদের। হ্যাঁ, এত ভালো ভালো প্লেয়ার তাদের। মোহাম্মদ হারিস ইয়াং স্টার, পাকিস্তানের ভালো পারফরমেন্স করে, এর আগে বিপিএল এসেছে, তাকে চোখে পড়লো না। বা অন্য অন্য যেগুলো প্লেয়ার আছে, আদার্স যেগুলো খেলোয়াড় আছে, আয়ারল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, অন্য অন্য যেগুলো ইয়াং স্টার, তাদের চোখে পড়লো না। শুধু এই বুড়া বেড়াগুলো চোখে পড়ছে তাদেরকে। মানে সো ধরেন চিটাগং মাইনেস, ও কোনো দলের কাতারে পড়ে না। মানে বিসিবি যারা টোটালে, চট্টগ্রাম মাইনেস, এদিকে যদি সিলেট আছেন মোটামুটি ভালো আছে, খারাপ না, আমির আছে সাথে, মোটামুটি টিম মানে খেলার মতো, মানের জোরটা বাঁচাইছে কিছুটা। ঢাকার কথা যদি বলেন, লর্ড মিঠুন মানে কোন হিসেবে, কোন ক্যাটাগরিতে ব্যাটার দাম 45 লাখ টাকা ওঠে, আমার মাথা কাজ করে না। মাথা মাল না হোগায় মাল নেই ঘরে, যে বিটটা করছে হোগায় মাল না হলে মাথায় মাল নাই, নাহলে বোঝেই না, খেলাই বোঝে না। আর সর্বোপরি আজকে যতগুলো বিট করছে, যতগুলো প্লেয়ার রংপুর প্রফেশনাল আছে, আদার্স দুই একটা টিম বাদে, এরা মনে হয় প্লেয়ার চেনেই না। এরা কে? হ্যারি টেক্টরে কে? কনে বা কনে সামনের দেশে না মঙ্গল গ্রহে বাসায়, মানে চেনেই না, এরা প্লেয়ারই চেনে না। অনূর্ধ্ব 19 ইংল্যান্ডের অনেকগুলো খেলোয়াড় ছিল, ইয়াং স্টার, যারা যথেষ্ট ভালো পাওয়ার হিটার। যদি আপনি সত্যিকার অর্থে কাপ জেতার উদ্দেশ্যে যদি আপনি প্লেয়ার কেনেন, তাহলে তাদেরকে আপনি 100% আপনাদের উদ্দেশ্যই ফিক্সিং করা। মিঠু ব্যক্তিগত ভাবে না, আসলে অ্যাটাক করা ঠিক না। মিঠু এবার বলছে নেট ইন ক্লিন একটা বিপিএল হবে। মাঙ্গের না, যদি খালি যদি কোনো একটা খবর যদি শুনি যে কোনো রকম ভাবে যে আপনার হচ্ছে যে ফিক্সিং হচ্ছে, বা কোনো একটা গুলিস্তান হেলমেট পোঙ্গার মধ্যে ভরে আসমান দিয়ে ঘুরানো হবে, টেনশন করো না মিঠু, তুমি একটু ধৈর্য ধরো। টোটালি এভারেজ আমার কাছে মোহাম্মদ মিঠুনকে লর্ড ক্যাটাগরি মানে মাইনাস, বিপিএল এর যোগ্যতায় রাখে না, তারপরে লেসে ঢাকা, যেটা আমার কাছে খুব অবাক লাগছে। সানাকাকে নিয়ে কিন্তু সেই জিনিসটা কভার করতে পারছে কিন্তু ঢাকা, যেটা আমার কাছে খুব স্পেশাল লাগছে। এদিকে যদি রাজশাহীতে আসেন আপনি, একদম অনেস্টলি যদি আপনাকে আমি রিভিউ দেই, খেলার মতো যোগ্যতা সম্পূর্ণ মানে ইয়াং ট্যালেন্ট যদি আপনি তুলে নিয়ে আসেন, বিপিএল খেলার জন্য তুলে নিয়ে আসেন, এক্সপিরিয়েন্স করে থাকেন, একমাত্র রাজশাহী, যেটা আমার কাছে খুব স্পেশাল লেগেছে, খুব ভালো লেগেছে। আকবর আলী থেকে শুরু করে বিদেশি জাহানাদতকেও তারা কিনেছে, বিনুরাকে কিনেছে। টোটালি যদি আপনি এভারেজ দেখেন, শাহেজাদা, ফারাদ, মোহাম্মদ নেওয়াজ, মোটামুটি মনের মতো হয়েছে যে কাপ জেতার জন্য তারা খেলুক, খারাপ বা ভালো মন্দ সেটা মাঠের বিষয়। বাট মনে হয়েছে যে না, বিপিএল এ অংশগ্রহণ করে তারা সত্যিকার অর্থেই টিমটা সাজাইছে খেলার জন্য, এরকমটা আমার কাছে মনে হয়েছে। চট্টগ্রাম তো আগেই বললাম। দ্বিতীয়ত এদের যদি রংপুরের কথা বলেন, এর আগে থেকেই বেস্ট, এদের নিয়ে কথা বলার কোনো অপশনই নেই। যথেষ্ট ভালো, এবং বলা চলে আমার কাছে যে খুব কৌশল খাটিয়ে কিন্তু রংপুর রাইডার্স এবং ইতালি একজন খেলোয়াড়ও কিন্তু আছে। আপনি যদি নোয়াখালীর কথা যদি বলেন, নতুন টিম হিসেবে তার ভুল ধরা যাবে না। সোয়ানকে কিন্তু তারা অলরেডি কিন্তু নিয়েছে এবং পিক করে নিয়েছে। সোয়ানের যে অ্যাবিলিটি, মোটামুটি চার্জ যদি বলেন, সৌম্য সরকার মোটামুটি ভালো আমার কাছে মনে হয়েছে যেগুলা। আর যে বিপিএল এর যে অপশন হলে, এরকম বিপিএল অপশন করার চাইতে না করাটা অনেকটাই বেটার। 4 জন করে বিদেশি নেবেন আপনি টিমে, এত ডাইরেক্ট সাইনিং করাই দরকার ছিল। এভাবে আপনি বিদেশিদের অপমান, মনের একটা আশা, অনেক কিন্তু আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে একটা খেলোয়াড় যখন আইপিএল এ
অকশনে নাম দেয়, যখন নামটা বিটে ওঠে তখন কিন্তু বাংলাদেশের অনেক মানুষ আশা করে থাকে যে নামটা যদি আজকে যদি সোল্ড হতে নিত, এই যে আশা প্রত্যেকটা প্লেয়ারের মনে কিন্তু এরকম স্বপ্ন থাকে। তো আপনি নিবেনই না, তাহলে অকশনে রাখার দরকার ছিল, 4 জন করে বিদেশি নিছেন। তাতে বোঝা গেল যে পরে ডাইরেক্ট সাইনিং এ কিন্তু তারা নেবে। জঘন্য একটা, মনে করেন আছে জঘন্য নিম্ন মানে বিশ্রী, মানে নেপালের চাইতে বিশ্রী একটা আমার কাছে অকশন মনে হয়েছে। ভালো থাকুন।